শুধু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য বিষয়ে কথা বলতে গেলে ঔষধ সম্পর্কে সম্যক ধারণা অতীব জরুরি। এই ঔষধ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই একটু না বললেই নয়। মেডিসিন আমরা খাচ্ছি প্রয়োজনে বা অপ্রয়োজনে, কিন্তু এর যেই ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো জানা না থাকলে সমূহ বিপদের সমূহ সম্ভাবনা। আমরা ডাক্তাররাও যেমন ব্যস্ত হয়ে গেছি, রোগীদের আর এই ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া বা অন্যান্য সমস্যা বলার সময় নেই। সেরকম ফার্মাসিগুলোতেও ফার্মাসিস্টদের বা ফার্মাসি টেকনিশিয়ানদের সেইটি বিস্তারিত বলার সময়ও নেই। আবার আমাদের দেশগুলোতে দেখা গিয়েছে মানুষজন নিজেরাই নিজেদের চিকিৎসা করেন, একটি দুটি ওষুধ খেয়ে নেন। সো কিছু জানা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেফটি একটি বড় ব্যাপার। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ওষুধ বছরের পর বছর খাচ্ছেন। এগুলোর সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আপনার শরীর সম্পর্কে আরেকটু জানতে পারবেন। শুধু আসুন আমরা সামনে একটি একটি করে ওষুধ নিয়ে কথা বলি। শুধু আজ আমরা উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে কথা বলবো, একটি গ্রুপ হিসেবে কথা বলবো। এইটিকে আমরা বলি এইস ইনহিবিটর, এসিই, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা ব্লকার। বিভিন্ন নাম রয়েছে, যেমন ধরুন নামগুলো রয়েছে র্যামিপ্রিল, কুইনাপ্রিল, পেরিন্ডোপ্রিল, লিসিনোপ্রিল, লোসার্টান, মনোপ্রিল, এনালাপ্রিল, এই সমস্ত ওষুধ। আপনারা যদি এই সমস্ত ওষুধ খেয়ে থাকেন তাহলে এটি সম্পর্কে একটু জেনে থাকা ভালো আমার মনে হয়। এইটি একটি কেমিক্যাল অ্যাঞ্জিওটেনসিনোজেনকে বাধাগ্রস্ত করে কাজ না করতে, যে কারণে প্রেসার কন্ট্রোলে থাকে। অর্থাৎ এইটির মাধ্যমে সাধারণত রক্ত নালীগুলো চেপে আসে। সো যখন এটিকে ব্লক করা হয় রক্তনালীটি ইজি হয়, ডাইলেট হয়, হার্টের জন্য কাজটি ইজি হয় তখন করা। যাই হোক, এটি কেন ব্যবহার হয়? বিভিন্ন কারণে ব্যবহার হয়। যেমন উচ্চ রক্তচাপ, এটি হার্ট ফেলিউর, কনজাস্টিভ হার্ট ফেলিউর। সো এটি হার্টের স্ট্রেংথকে বাড়াবে এবং মানুষ ইভেনচুয়ালি লম্বা সময় বাঁচে এটির কারণে। ডায়াবেটিসের কারণে ব্যবহার হয়। ডায়াবেটিসের কারণে যদি কিডনির কোনো ক্ষতি হয় সেটিকে চিকিৎসা করতে অথবা সেটিকে প্রতিরোধ করতে এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। অর্থাৎ কারো যদি উচ্চ রক্তচাপ থাকে এবং ডায়াবেটিস থাকে, এই গ্রুপ অফ মেডিসিন আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয়। এইটি ফার্স্ট লাইন অফ মেডিসিন যদি এই দুটি কন্ডিশন একসাথে থাকে। হৃদরোগ প্রতিরোধেও এটি ব্যবহার হয় যদি তেমন কোনো রিস্ক ফ্যাক্টর থাকে। এখন সাধারণত কিভাবে ব্যবহার হয়? সাধারণত খালি পেটে দিনে একবার ব্যবহার হয়। যদি কখনো ভুলে যান, মনে করুন আপনি প্রতিদিন সকাল 8টায় এই ওষুধটি খাবেন, আজকে এখন দুপুর 12টা হয়ে গেছে, ভুলে গেছেন, খেয়ে ফেলুন আজকের ডোজটি। রাত্র 8টা হয়ে গেছে, জি ভুলে গেছেন, তবুও তখনই খেয়ে ফেলুন। কিন্তু কোনো কারণে যদি এটি নেক্সট ডেতে চলে যান, ভুলে গেছিলেন, তাহলে শুধু নেক্সট ডোজই খাবেন, ডাবল ডোজ খাওয়ার প্রয়োজন হয় না তখন এইটি। এবং মনে রাখবেন এই ওষুধটি যখন খাবার কথা তখনই খাবেন। আজকে সকাল 8টার ডোজ কালকে বিকাল 8টায় খাবেন, এটা হবে না। যদি সকালে খেয়ে খান সবসময় ওষুধ, সকালেই খেয়ে যেতে হবে ওষুধটি। মনে থাকবে কিছু জিনিসের সাথে এটি ইন্টারঅ্যাক্ট করে, যেমন এইটির কারণে শরীরে পটাশিয়াম বেড়ে যেতে পারে। পটাশিয়াম খুব খারাপ একটি কেমিক্যাল শরীরের জন্য। সো তখন এই ওষুধটি যদি খান তাহলে স্বল্প পটাশিয়াম যুক্ত খাবারই বেশি পছন্দ করতে হবে। আমি অন্য ভিডিওতে বলবো স্বল্প পটাশিয়াম যুক্ত খাবার কোনগুলো। এইটির পার্শ্ব প্রতিক্রিয়া না জানলেই নয়, যেহেতু ওষুধটি খাচ্ছেন আপনি। যেমন ধরুন কাশি, বিশেষ করে রিসেপ্টর ব্লকারের হিসেবে, এনজাইম কনভার্টার হিসেবে ড্রাই কাশি, আপনি যদি এই ওষুধগুলো খান, খুসখুস খুসখুস সব সময় সারাদিন কাশি, এটি আপনি হয়তো 10 বছর খাচ্ছেন ওষুধটি,
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, 11 বছরের মাথায় হয়তো দেখবেন কাশি আসতেছে, শুষ্ক ড্রাই কাশি, জি এটি হতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হবেন। সাধারণত রিসেপ্টর ব্লকার যেমন লোসার্টান এই টাইপের ওষুধে এটি হয় না, সাধারণত এইচ ইনহিবিটরের ক্ষেত্রে এটি হয়। অনেকের ক্ষেত্রে চুলকানো, র্যাশ, চামড়া লাল হয়ে যাওয়া, মাথা ঘোরানো, প্রথম অনেকে ফেন্টিং হয়ে যায় বা সিনকোপি বা অজ্ঞান হয়ে যায় প্রথম ডোজে, এটি দেখা যায়। মুখের স্বাদ পরিবর্তন অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মেটালিক টেস্ট অর্থাৎ মুখের মধ্যে মনে হবে যে তামা লেগে আছে, এটি খুব কমন একটি সমস্যা। মুখ ড্রাই হয়ে যায়, এটিও দেখা যায়, কিন্তু এটি চলে যায় সাধারণত। শারীরিকভাবে সাধারণত অনেক সময় অনেকের গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা, বুকে ব্যথা, এগুলোও আমরা খুব কমনলি দেখি। একটি ক্ষেত্রে মনে রাখবেন, অনেকের ক্ষেত্রে আমরা শুনি এই ওষুধটি শুরু করার পরে গলা, মুখ, জিহ্বা ফুলে গেছে, কথা জড়িয়ে আসছে, এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। দ্য মোমেন্ট আপনি এটি ফেস করছেন, ইমার্জেন্সি রুমে চলে যাবেন। এটি খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার, এটি জেনে রাখা প্রয়োজন। গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধপানের সময় এই ওষুধটি কোনোভাবেই খাওয়া যাবে না, এটি বিশেষভাবে মনিটর করতে হবে, আপনি এটি মনে রাখবেন যেন। যাই হোক, বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি এক্সপোজ করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। এইটির বিভিন্ন ইন্টারঅ্যাকশন রয়েছে, যেমন যদি আপনি হাইড্রোক্লোরোথায়াজাইড বা ফিউরাসামাইড ওষুধ নিচ্ছেন সেই ক্ষেত্রে সমস্যা, ব্যথার ওষুধ খাচ্ছেন সেটির ক্ষেত্রে সমস্যা, এটি পানি অ্যাকুমুলেট করবে, কিডনির উপর ড্যামেজ করতে পারে। আপনি যদি লিথিয়াম বা গোল্ড আর্থ্রাইটিসের জন্য নিচ্ছেন তাহলেও প্রবলেম হতে পারে। আপনি পটাশিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন কোনো কারণে, আবার এই ওষুধও খাচ্ছেন, সেই ক্ষেত্রে এটি মারাত্মক সমস্যা করতে পারে। ট্রান্সপ্ল্যান্ট রোগীদের চিকিৎসার উপরে আছেন, সেইগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। শুধু এই ওষুধটি আসলে বহুল প্রয়োজনীয় ওষুধ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, হার্টের রোগীদের ক্ষেত্রে, কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। এটি অনেকটা সাপ নিয়ে খেলার মতো, সাপের বিষ প্রয়োজন রয়েছে, কিন্তু সাপকে কিন্তু সামাল দিতে হবে আপনাকেই। বাট এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অনেক রোগী এটি খাচ্ছে, আমরাও প্রেফার করি, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বছরে 2 বার বা 3 বার রক্ত পরীক্ষাও করতে হবে এই ওষুধটি যদি খান। খুবই প্রয়োজনীয় ওষুধ, আমি ডিসকারেজ করব না, কিন্তু একটু সাবধানে খেতে হবে। শুধু এরপরও যদি প্রশ্ন থাকে আপনার ডক্টরের শরণাপন্ন হতে পারেন, আমরা তো আছি। আমাদের সাথে থাকার জন্য